নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে দেশের কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পে এবার ১৯ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং এরই পাশে এবার ১৯ নং কিস্তিতে কত সংখ্যক কৃষককে টাকা দেওয়া হবে এবং কত টাকা এই ১৯ নং কিস্তিতে এবার রিলিজ করা হবে সেই তথ্যও কিন্তু ইতিমধ্যেই একটি বড়সড় প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পের ১৯ নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো সেটাই কিন্তু জানাবো এবং এরই পাশাপাশি কত সংখ্যক কৃষক এবার ১৯ নং কিস্তির টাকা পাবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এবং এরই পাশে ১৯ নং কিস্তির টাকা এবার কোন কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না তো সেটাও কিন্তু জানাবো। তো ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন পিএম কিষাণ প্রকল্পে ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। যেহেতু ১৯ নং কিস্তির টাকা এবার ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে তো সেহেতু কিন্তু ইতিমধ্যেই সময়সীমা শুরু হয়েছে। তাই এবার ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা কবে দেবে তো সেই বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এরই পাশাপাশি কত সংখ্যক কৃষক এবং কত টাকা রিলিজ করা হবে তো সেটাও কিন্তু জানানো হয়েছে। তো অনস্ক্রিন আপনারা কিন্তু প্রতিবেদনটি দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমেই বলেছে ভারতবর্ষের কেন্দ্র সরকার দেশের সমস্ত রাজ্যের মধ্যবিত্ত ও দারিদ্র কৃষক পরিবারদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম ২০১৮ সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প চালু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের প্রথম সূচনা করেন এবং ২০১৯ সালে প্রথম ২৪শে ফেব্রুয়ারি এই প্রকল্পের কার্যকারিতা শুরু করা হয় অর্থাৎ প্রথম কিস্তির টাকা রিলিজ করা হয় এবং তখন থেকেই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর ৩টি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতেই ২০০০ টাকা করে মোট প্রতি বছর ৬০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয়। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্প প্রথম ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন এবং প্রথম এই প্রকল্পের কার্যকারিতা ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু শুরু করা হয় অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু রিলিজ করা হয় এবং তখন থেকেই পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কিন্তু প্রত্যেক বছর ৬০০০ টাকা করে ৩টি কিস্তিতেই কিন্তু দেওয়া হয়। তবে এই ৩টি কিস্তির টাকা কৃষকদের প্রত্যেক বছর যে সময়গুলির মধ্যে দেওয়া হয়ে থাকে তা হলো বছরের প্রথম কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি এপ্রিল থেকে জুলাই এবং বছরের শেষ বা তৃতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর। তো বন্ধুরা, বুঝতে পারলেন প্রথম কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। পিএম কিষাণ প্রকল্পে ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তি অর্থাৎ ১৬, ১৭ এবং ১৮ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দিয়েছে। পিএম কিষাণ প্রকল্পের ১৮তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ২০২৪ সালের ৫ই অক্টোবর মহারাষ্ট্রের বসিম শহর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে। প্রায় ৯.০৩ কোটি কৃষক পরিবারকে মোট ২১,০০০ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে ২০২৪ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে অর্থাৎ ৬০০০ টাকায় কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। ২০২৪ সালে যে শেষ বা তৃতীয় কিস্তির টাকা অর্থাৎ ১৮ নং কিস্তির টাকা যে দেওয়া হয়েছে সেটা হলো কিন্তু ৫ই অক্টোবর মহারাষ্ট্রের বসিম শহর থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কিন্তু তিনি রিলিজ করেছে। প্রায় ৯.০৩ কোটি কৃষক পরিবারকে ২১,০০০ কোটি টাকা কিন্তু এবার দেওয়া হয়েছে। তবে এখন বর্তমানে কৃষকরা ২০২৫ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ ১৯, ২০ এবং ২১ নং কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন ২০২৪ সালে যেহেতু ৩টি কিস্তির টাকা দেওয়া হয়েছে তাই যেহেতু ইতিমধ্যে কিন্তু ২০২৫ সাল পড়ে গিয়েছে তাই ২০২৫ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা কবে পাবে তার জন্য কিন্তু কৃষকরা এবার অপেক্ষা করে রয়েছে। কৃষি দপ্তরের সূত্রের খবর ২০২৫ সালের প্রথম কিস্তি অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস সেই সময়সীমা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাই বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী অর্থাৎ ১৯ নং কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে। তবে কৃষকদের এই অপেক্ষা
খুব শীঘ্রই শেষ হতে চলেছে। 19 নং কিস্তির টাকার তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলেন, পিএম কিষাণ প্রকল্পের 19 নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা ডিসেম্বর থেকে মার্চ মাস, সেই সময়সীমা যেহেতু ইতিমধ্যেই শুরু হয়েছে, তাই কিন্তু 19 নং কিস্তির টাকার জন্য কৃষকরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছে। তো 19 নং কিস্তির টাকা কবে পাবে তার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো তাহলে এবার 19 নং কিস্তির টাকা কৃষকরা এবার কত তারিখে পাবে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে এবং কত সংখ্যক এই কৃষকরা এবার টাকা পাবে, তো সেই তথ্য কিন্তু এখানে বলা হয়েছে। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ইকেওয়াইসি চালু করার ক্যাম্প শুরু করা হয়, ঠিক তেমনই এবারও 19তম কিস্তি রিলিজ করার আগে ইকেওয়াইসি চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 26শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে প্রতিটি কিস্তি রিলিজ করার আগে যেমন ইকেওয়াইসি করার প্রক্রিয়া শুরু করা হয়, ঠিক তেমনই কিন্তু এবারও 19 নং কিস্তি রিলিজ করার আগে ইকেওয়াইসি প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে। সূত্রের মারফত খবর অনুযায়ী কিন্তু 26শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ইকেওয়াইসি করার ক্যাম্প শুরু হচ্ছে এবং 19 নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসে দেবে। 2023 সালে যেমন প্রথম কিস্তি 27শে ফেব্রুয়ারি এবং 2024 সালে প্রথম কিস্তি যেমন 28শে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এবারও 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ 19 নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে দেবে। তো বন্ধুরা বুঝতে পারলেন, 19 নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসেই দেবে। 2023 এবং 24 সালের যেমন প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে 27 এবং 28 তারিখে দেওয়া হয়েছিল, তাই এবারও কিন্তু 19 নং কিস্তির টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কিন্তু এবার দিতে পারে। সূত্রের খবর, 19 নং কিস্তির টাকা 17ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। তবে এইবার পিএম কিষাণ প্রকল্পে 19 নং কিস্তিতে এবার প্রায় 11.5 কোটি কৃষক পরিবারকে মোট 23,000 কোটি টাকা কৃষকদের দেওয়া হবে। তো বন্ধুরা, এবার আপনারা বুঝতে পারলেন 19 নং কিস্তির টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 27শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু দেওয়া হবে এবং 19 নং কিস্তিতে এবার কিন্তু মোট 11.5 কোটি কৃষক পরিবারকে মোট 23,000 কোটি টাকা কিন্তু দেওয়া হবে। তো এবার আসি তাহলে 19 নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না। তো এখানে প্রথমে যেটি শর্ত বলা হয়েছে, পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি করা থাকতে হবে, কারণ ইকেওয়াইসি ছাড়া পিএম কিষাণ প্রকল্পের 19 নং কিস্তির টাকা পাবে না, কারণ ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা বুঝতে পারলেন, যাদের ইকেওয়াইসি করা আছে তারাই কিন্তু 19 নং কিস্তির টাকা এবার পাবে। দ্বিতীয়ত, দেশের সমস্ত কৃষকদেরই জমি সংক্রান্ত যাচাইকরণ করা থাকতে হবে। তো বন্ধুরা দ্বিতীয়ত কিন্তু জমির যাচাইকরণ করাও থাকতে হবে। তৃতীয়ত, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে তারাই কিন্তু এবার 19 নং কিস্তির টাকা পাবে। তো 4 নম্বরে বলা হয়েছে, পিএম কিষাণ প্রকল্পের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। উপরিক্ত 4টি বিষয় যদি কোনো কৃষকের না থাকে, সেক্ষেত্রে সেই কৃষক এবার পিএম কিষাণ প্রকল্পের 19 নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন, উপরিক্ত 4টি বিষয় যদি আপনাদের কোনো একটি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার 19 নং কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো অবশ্যই যাদের যাদের নেই তারা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।